একটা ছেলে আর মেয়ে নাকি কখনো ভালো বন্ধু হতে পারে না, এটা কি কখনো হয়? কিন্তু হ্যাঁ, এটাই এখন হচ্ছে যে এখন একটা ছেলে আর একটা মেয়ে কখনো ভালো বন্ধু হতে পারবে না। না কেন? তাদের জেন্ডার আলাদা, তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলেও হতে পারে, এটাই তো কারণ। কিন্তু আমার যতদূর মনে হয়, আমার মনে হয় একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে হয়তো ভালো বন্ধুত্ব হতে পারে। একটা মেয়ে আর মেয়ের মধ্যে কখনো ভালো বন্ধু কখনোই হতে পারে না, তাদের মধ্যে শত্রুতা জেলাসি এগুলো থাকে। কিন্তু একটা ছেলে আর মেয়ের মধ্যে যখন বন্ধুত্ব হয় না, তাদের মধ্যে এই শত্রুতা জেলাসি এগুলো কখনোই থাকে না। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিই। আমি আর আমার একটা বান্ধবী রাস্তাতে হেঁটে যাচ্ছি, কোনো একটা মানুষ হয়তো বললো, যা তোকে তো খুব সুন্দর লাগছে। আমার পাশে যে বান্ধবীটা থাকবে তার কিন্তু এটা একদমই ভালো লাগবে না, কিন্তু ও যদি আমার সত্যিকারের ফ্রেন্ড হয়, ওরও এটা ভালো লাগার কথা, কিন্তু ওর একদমই ভালো লাগবে না। কেন? ও জেলাস, কেন আমাকে সুন্দর বললো। আবার ধরুন, একটা মেয়ের খুব একটা ভালো জায়গায় বিয়ে হলো, কিন্তু তার বান্ধবীর খুব একটা ভালো জায়গায় বিয়ে হয়নি। সে সেটা কি তার আর বন্ধুত্ব থাকবে? কখনোই থাকবে না। তখন তার প্রতি তার জেলাসি শুরু হবে, না ওর কেন এত ভালো জায়গায় বিয়ে হলো। কিন্তু একটা ছেলে আর একটা ছেলে, দুজনের একজনের হয়তো একটা ভালো জায়গায় বিয়ে হলো, তার বউ হয়তো খুব দেখতে সুন্দর, আরেকজনের হয়তো দেখতে খারাপ, তাদের মধ্যে কিন্তু জেলাসিটা আসবে না। শুধু এইটুকুই বলবে, বাহ তোর বন্ধু, তার বউটাকে তো খুব সুন্দর দেখতে, এইটুকুতেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে এটুকু সীমাবদ্ধ থাকবে না, সেটা অনেক জেলাসি পর্যায়ে চলে যাবে, অনেক ধরনের কটু কথা তাকে শুনতে হবে। আবার আমাদের দেখুন তিলোত্তমা কাণ্ডে, সেখানেও কিন্তু একটা মেয়ে ইনভলভ ছিল, তাহলে এখানে একটা মেয়ের ক্ষতি একটা মেয়েই করলো কিন্তু। তাহলে এখানে কি আমরা বলতে পারি একটা মেয়ে আর মেয়ে কখনো ভালো বন্ধু হতে পারে? কখনোই পারে না। কিন্তু একটা ছেলে আর একটা মেয়ে কিন্তু ভালো বন্ধুত্ব হতে পারে। তার প্রমাণ আমি নিজেই। আমি যখন কলেজে পড়ি, তখন আমার একটা সাবজেক্ট ছিল, যে সাবজেক্টের খুব একটা নোটস সোশ্যাল মিডিয়াতে পাওয়া যেত না, সেটা গুগল হোক কিংবা ইউটিউব হোক, নোটস পাওয়া যেত না, ঠিকঠাকভাবে তার নোটস পাওয়া যেত না। এবার তার জন্য আমাদের প্রপার টিউশনের দরকার ছিল। বাট আমি নিজে যেহেতু কিছু টিউশনে করতাম, তাই আমি সবসময় ক্লাস অ্যাটেন্ড করতে পারতাম না, তাই আমি টিউশনটা ছেড়ে দিই। আমাদের যে ম্যামটা ছিল, উনি, ওনার ব্যাচের একটা রুলস ছিল যে ওনার ব্যাচের নোটস কাউকে দিতে পারবে না। এটা সব স্যার ম্যামদেরই থাকে, কিন্তু ওনারটা খুব স্ট্রিক্ট ছিল। ওনারা দিলে তাও কিছু বলতো না, একটু বকাঝকা করে ছেড়ে দিত। কিন্তু ওনার ব্যাচে যদি কেউ দিত, তাকে সোজা ব্যাচ থেকে বের করে দেওয়া হতো, তাকে আর কখনোই ব্যাচে নেওয়া হতো না। যদি তাকে দ্বিগুণ টাকা দেওয়া হতো, তাও কখনো সে ব্যাচে নিত না। এবার সেই ভয়ে আমার কোনো বান্ধবী কিন্তু আমাকে কখনো নোটস দেয়নি। তা আমার একটা বন্ধু ছিল, যে ম্যাডামের বের করে দেওয়াকে পরোয়া না করে ও কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে আমাকে নোটস দিয়েছে। এবার ওর নোটস পেয়ে কিন্তু আমি প্রত্যেকটা সেমিস্টার পাস করেছি। তাহলে এখানে কি আমি বলবো যে একটা ছেলে আর একটা মেয়ে ভালো বন্ধুত্ব হতে পারে না? হ্যাঁ, বন্ধুত্বের একটা লিমিট রাখা দরকার। এখন আমি একটা রাত্রে যদি, এখন রাত 12টার সময় যদি আমি একটা আমার বন্ধুর সঙ্গে বাড়িতে ফিরি, এটা লোকে নিশ্চয়ই ভালোভাবে নেবে না। কেননা ও যেহেতু একটা ছেলে, লোক অনেক ধরনের কটূক্তি করবে, অনেক ধরনের মতামত করবে। কিন্তু হ্যাঁ, আমরা যদি বোম্বে গিয়ে দেখি, তখন ওখানে দেখবেন এগুলো কোনো ব্যাপারই না, কেননা ওখানকার মানুষের মানসিকতা না অনেকটা উন্নত। এখন আমি বুঝি কেন আমাদের রাজ্যের চপ শিল্পটা কেন বিখ্যাত। কারণ এখানকার মানুষ না এই চপ শিল্পের জন্যই একদম পারফেক্ট, ভালো চাকরির জন্য একদমই পারফেক্ট না। কেননা এখানকার মানুষের মেন্টালিটি যা, ওদের মেন্টালিটিতে একদম চপ শিল্প। কেননা একটা ছেলে আর মেয়ে ভালো বন্ধুত্ব হতে পারে না, এটা নিয়ে যে এত গসিপ হচ্ছে, সেখানে এরা ভালো চাকরি কী করে পাবে। একটা ঘটনাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। বেশ কিছুদিন আগে আমার, যেহেতু বিয়ের সময় আমি আমার ফ্রেন্ডদের ইনভাইট করতে পারিনি, তাই ওদের খুব ইচ্ছা ছিল যে আমি ওদের সঙ্গে একদিন ঘুরতে যাবো। তো আমার বেশ কিছু ফ্রেন্ড, মানে মেয়ে ছেলে সবাই ছিল, এবং তাদের গার্লফ্রেন্ডও ছিল। তো আমরা এক জায়গায় ঘুরতে যাই, সেটা আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি। সেটা দেখে একজন আমাকে কমেন্ট করেছে, কমেন্ট মানে মেসেজ করেছে, সে কিন্তু আমাকে পার্সোনালি চেনেও না, যে কেন আমি বিয়ের পরে, আমার একটা বেবি আছে, তারপরেও কেন আমি আমার ছেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলাম, আমার সঙ্গে কেন আমার হাজব্যান্ড নেই। আমার হাজব্যান্ড আমাকে বিশ্বাস করে, তার জন্য আমার ফ্রেন্ডের সঙ্গে ছেড়েছে, বিশ্বাস না করলে কিন্তু সে ছাড়তো না। তো এখানে আমার হাজব্যান্ড আমাকে বিশ্বাস করছে, সেখানে আপনি তো বলার কেউ না। আমাদের মধ্যে সম্পর্কটা ঠিক আছে কিনা, আমাদের মধ্যে বন্ধুত্বটা কেমন, সেটা আমার হাজব্যান্ডই জানবে। আপনি এই সোশ্যাল মিডিয়াতে একটা ফটো পোস্ট করলাম, সেটাতে আপনি বুঝে যাবেন না। তো এই কাউকে এই ধরনের কটূক্তি করবেন না দয়া করে। যেটা জানেন না সেটার ব্যাপারে কথা বলবেন না, যেটুকু জানেন সেটুকু নিয়ে কথা বলুন। আপনার মানে রাইটস, হ্যাঁ আপনি একটা মন্তব্য করতেই পারেন, সেটা রাইটস আপনার আছে, কিন্তু একটু ভেবে চিন্তে করুন যে এটা ঠিক কি ভুল। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি জানি অনেকের কথাটা ভালো লাগবে না, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার হয়ে যাক।